পুজোতে সাজগোজের জিনিস কি কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি। দেখে পড়ি, কোনো কিছুই সাজগোজ করি না, তবুও আমাকে কিনতে হয়েছে। কেন কিনতে হয়েছে দেখে না, আর দেখে কিন্তু বলো জিনিসগুলো। প্রথমেই দেখাচ্ছি একটা পন্ডসের পাউডার। পন্ডসের পাউডার কিন্তু খুব ভালো, ছোটো বড় সবাই মাখতে পারে। তো ছোটোবেলা থেকে এই নাতি নাতনিদের এগুলোই কিন্তু কিনে এনে মাখানো হয়। আর একটা আছে গরমে মাখে, ঘামাচি টামাচি হলে সেরকম একটা আনা হয়। আমার নিজের জন্য কিন্তু কোনো কিচ্ছু না, বিয়ের সময় বিয়ের মেকআপ যা কেনা হয়েছিল তার সেই বিয়ের দিন আর বৌভাতের দিন সাজগোজ হয়েছিল, তারপরে কিন্তু সেগুলো সব দিয়ে দিয়েছিলাম বঞ্জিকে। যাই হোক, দেখো এই একটা দেখলে। এটার পরে ফেস পাউডার নিয়েছি। দেখো এই ফেস পাউডারটা বেশ ভালো লাগে এখন এই পুজোর সময় একটুখানি মুখে মেকআপ টেকআপ মানে একটু মাখলে পরে। এটা কি আছে জানো, জেট ব্রাইট কম্প্যাক্ট পাউডার, এই ফেস পাউডারটা নিয়েছি। আর দেখো আমি মাখার মধ্যে মাখি হচ্ছে একটু ফেয়ার অ্যান্ড লাভলি। কোনো অনুষ্ঠান এলেই একটা কেনা হয়, তারপর সেটা যতদিন যায়, তারপরে আবার অনুষ্ঠান না আসা পর্যন্ত মানে আর কেনা হয় না। যেমন এখন পুজো এসছে, ওই জন্য এখন এটা কেনা হয়েছে, বুঝতে পারলে। এইটা আমি একটু মাখি। তো এই একটা কেনা হয়েছে। আর একটা কেনা হয়েছে নাতনিকে, এই যে সবসময় হয়তো বিকেলের দিকে সাজগোজ করবে, মুখটা একটু ধুতে হবে, এই যে কি ক্লিনার না ক্লিন করার জন্য, মুখটা ক্লিন করার জন্য এই একটা কেনা হয়েছে। এগুলো কিন্তু আমার নয় কিছু, এটা নাতনির জন্যই কেনা হয়েছে। আর একটা দেখো মেকআপও কেনা হয়েছে। আশেপাশে সবাই কিনছে যারা নাচ টাচ করে, মেকআপ টেকআপ করার জন্য। ওই যদিও নাচ করে না, বলছে মামা আমি এই একটা কেনো। তো বাচ্চাদের স্কিনে বেশি কিছু দিতে নেই, তো আমি এই একটা কিনেছি। দেখো বললাম ঠিক আছে, ব্লু হেভেন কোম্পানিটা ভালো, এটা কিন্তু বাচ্চাদেরও বলে কোনো কিছু ক্ষতি করবে না অল্প স্বল্প দিলে। তো এই একটা নিয়েছি। আর নাতনির জন্য এই আরেকটা জিনিস কেনা হয়েছে, এই দেখো আইলাইনার। আমি না কাজল পেন্সিল একদম পরাতেই পারি না। প্রত্যেক বছর পুজোয় একটা করে আনা হয়, তারপর অবশ্যই কেটে 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 নষ্ট করে দেয়। চোখে পড়ালেই প্রচণ্ড ঘামে আর চোখ একদম কালি হয়ে যায়, ভূত হয়ে যায়। তাই আমি বলেছি না, ওইটা আর কিনবো না। এই আইলাইনারটা তো চোখের পাতার, এটা পরলে পরে কিন্তু চোখটা শুকিয়ে গেলেই আর কোনো অসুবিধা হয় না। তাই এটাও কেনা হয়েছে নাতনির জন্য। একটা নেল পালিশ কেনা হয়েছে। দেখো নেল পালিশটা হালকা কালার দেখে কিনেছি, ন্যাচারাল কালার। এটা দেখতে একটু ডিপ লাগছে কিন্তু ডিপ না। ওকে বললাম মাম্মা নেল পালিশটা আমিও পরবো, আগে একটু মেরুন পরতে পছন্দ করতাম, তো এখন যেহেতু আমার রূপটা অন্যরকম হয়ে গেছে, সেই জন্য বললাম শোনো এখন আর আমি খয়েরি পরবো না। তো নখে পড়লে পরে নখটা গ্লেজ দিলেই ভালো লাগে দেখতে। আর নখকুনি হয় না, দুপাশে নেল পালিশ দিলে একটু উপকার পাওয়া যায়, নখকুনিতে ব্যথা ট্যাথা কমে আর কি নেল পালিশে। ওই জন্য আমি এই একটা নেল পালিশ কিনেছি, কমা দামি নেল পালিশ। আর একটা যেন সবার জন্য একটা জিনিস কিনেছি, যেটা ছোট বড় বুড়ো মানে সবাই পরতে পারে। এটা কিন্তু কোনো সাজগোজের জিনিস নয়। আমরা জামা কাপড় পরি, গায়ে হয়তো কিছু দুর্গন্ধ হয়, পরে একবার খুলে রেখে দিই, আবার সেটাকে যদি পরতে হয়, বিশেষ করে ছেলেদের তো বটেই। তো এটা ফগ, এটা কিন্তু ছেলেদের না, এটা মেয়েদেরই আছে। এইটা আমি কিনেছি। এই যে নাতনিকেও আজকে চান টান করে জামা প্যান্ট পরানোর পরে নাতিকে আমি বললাম আয় ভাই তোকে একটু দিয়ে দিই, একটুখানি গা থেকে সুগন্ধ হবে। এটা সবারই ভালো লাগে। দেখো গায়ের থেকে যদি একটা সুগন্ধ বেরোয় না, একটু নিজের মনটাও ভালো লাগে, মনটাকে পবিত্র পবিত্র লাগে, বেশ ভালো লাগে সবার সামনে গিয়ে বসতেও। আর এই ঘামে টামে যদি কারোর কাছে গিয়ে বসি, যদি গায়ের থেকে সেরকম গন্ধরন্ধ ছাড়ে, খুবই বাজে লাগে। তাই এটা আমার ভীষণ পছন্দের, সবসময় আমার ঘরে এই একটা থাকতো। এই থাকলে কী হবে, আমার থেকে বেশি ইউজ করতো আমার ছেলে। ও কিন্তু এগুলো ইউজ করতে ভীষণ ভালোবাসে, কারণ ছেলেরা তো না রোজ জামা কাপড় কেচে পরতে পারে না, ওরা এগুলো দিতে পছন্দ করে। তো এইটা আমি মনে করি না খারাপ, এটা আমি কোনো লাক্সারিও মনে করি না যে এটা না হলে হবে না। এই একটা কেনা হয়েছে, এই হচ্ছে সাজগোজের জিনিস।